তো মহেশবাবু তার আপকামিং মুভি গুন্টুর কারাম, যেটা এবছরই 2024-এ 12ই জানুয়ারি রিলিজ হতে চলেছে, তো সেই মুভিটার ট্রেলার চলে এসেছে। তো ট্রেলারটা কেমন লাগলো, তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে গুন্টুর কারাম মুভিটা, তো এই মুভিটা ডিরেক্ট করেছে হচ্ছে ত্রিবিক্রম, যে এর আগে আল্লু অর্জুনের সাথে আলা বৈকুণ্ঠম পুরমূলো মুভিটা বানিয়েছে। তো ত্রিবিক্রম একজন ভালো ডিরেক্টর এবং তার মুভি আমার কিন্তু বেশ ভালো লাগে। তো সেই হিসাবে এই মুভিটার প্রতি তো একটা আশা রয়েছে, ভালো একটা কিছু হবে। তবে ট্রেলারটা দেখার পরে মনে হলো যেন আলা বৈকুণ্ঠম পুরমূলো মুভিটা যেরকম ছিল অনেকটা সেই ধাঁচেরই বানাতে চেয়েছে, এবং তার সাথে মুভিটা যেন সেই আগেকারের তেলেগু মুভি যেমন হয়, মানে 2012-13 সালের ওই সময়কার, তো সেই সময়কার মুভির মতনও কিছু একটা টাচ রয়েছে। তো এই ট্রেলারটা আমার একটা অ্যাভারেজ ট্রেলার লেগেছে, খুব দুর্দান্ত এক্সট্রা অর্ডিনারি একটা ট্রেলার আমার লাগেনি। তবে এই ট্রেলারে কিছু জিনিস যেটা ভালো লেগেছে সেটা প্রথম হচ্ছে মহেশবাবু, মানে মহেশবাবু তার পারফরমেন্স এবং তার ডায়লগ ডেলিভারি, সেটা কিন্তু সবসময় দুর্দান্ত লেভেলের হয়। এবং তার ডায়লগ ডেলিভারি যেভাবে সে করে, তার যে বলা স্টাইল, সেটা আমার বরাবরই খুব ভালো লাগে। তো এখানেও সেটা খুব ভালো লেগেছে, এবং পুরো ট্রেলার জুড়ে মহেশবাবুরই পোর্শন বেশি এবং তাকেই বেশি দেখানো হয়েছে। তো এছাড়া বাকি যে সাপোর্টিং কাস্ট রয়েছে তাদের খুব অল্প অল্প দেখিয়ে চলে গিয়েছে। এবং এখানে এই মুভির যে হিরোইন রয়েছে শ্রীলীলা, তো তাকে এখানে ঠিকঠাক লেগেছে। এবং শ্রীলীলা সে মানে অ্যাক্টার হিসাবে খুব ভালো না হলেও একজন ঠিকঠাক অভিনেত্রী, কিন্তু সে খুব ভালো ডান্স করে। তবে তো সেই হিসাবে তার ডান্স পারফরমেন্স এই মুভিতে ভালো হবে, কিন্তু তার অ্যাক্টিং যে কতটা ভালো হবে সেটা বলতে পারছি না। এছাড়া এই মুভিতে জগপতি বাবু রয়েছে, প্রকাশ রাজ রয়েছে। তো এখানে ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে এই মুভিতে। তো তাদের পারফরমেন্স, এরা কিন্তু অভিনেতা হিসাবে খুব ভালো। তো এখানে কিন্তু তাদের পারফরমেন্স দেখে কিন্তু মনে হচ্ছে না যে এরা খুব ভালো পারফরমেন্স দেবে এই মুভিতে। তাদেরও একটা অ্যাভারেজ ঠিকঠাক লাগছে ট্রেলারে। এবং এই মুভির যে গল্পটা, খুব সাদামাটা একটা গল্প, খুব যে আহামরি গল্প নয়, এরকম ধরনের গল্প আমরা সচরাচর তামিল তেলেগু মুভিতে দেখি। তবে এখানে একটা ইমোশনাল অ্যাঙ্গেল রয়েছে, যেটা ত্রিবিক্রমের মুভিতে সবসময়ই থাকে, আলা বৈকুণ্ঠ পুরমূলতেও ছিল। তো এখানেও মহেশ বাবু এবং তার মায়ের যে ক্যারেক্টারটা, তো তাদের মধ্যে একটা ইমোশনাল একটা সিচুয়েশন রয়েছে। তো তো ত্রিবিক্রমের মুভিগুলো বরাবর তো ফ্যামিলি অডিয়েন্সদের জন্য হয়। তো এখানে ইমোশনাল ফ্যামিলি যে ড্রামার যে পোর্শনগুলো, সেইগুলো কিন্তু ফ্যামিলি অডিয়েন্স খুব ভালো পছন্দ করে। তো সেই হিসাবে ফ্যামিলি দিকগুলো বা এই যে ইমোশনাল যে পোর্শনগুলো, সেগুলো ভালো হবে। কিন্তু বাকি এই মুভিতে বাকি আদার্স যেই জিনিসপত্র হচ্ছে সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবং এই মুভিতে যে অ্যাকশানগুলোও কিন্তু আমার খুব যে আহামরি লেগেছে তা নয়। এবং ত্রিবিক্রমে একটু স্লো মোশন অ্যাকশান ব্যবহার করে সে বেশি তার মুভিতে, তো এখানেও সেরকমই সে করেছে। তো অ্যাকশানের মধ্যেও আমার নতুনত্ব কিছু পেলাম না, অ্যাকশানও আমার ওই ঠিকঠাক একটা অ্যাকশান লেগেছে। তো এই মুভিটা থেকে খুব একটা তেমন আমার আশা নেই। তো দেখাই যাক মুভিটা কেমন কি হয়। তো আপনারা যারা ট্রেলারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।